একসময় দুর্দণ্ড প্রতাপ নেতা ছিলেন। গোটা দক্ষিণ 24 পরগনা চলত কার্যত তাঁর কথায়। সোজা সাপটা কথা বলতে বরাবরই পছন্দ করতেন। তা নিয়ে দলের অভ্যন্তরীণ নেতৃত্বকে অনেক সময়ই বিড়ম্বনায় পড়তে হয়েছিল। প্রথমে সিপিএম ও পরে তৃণমূলকে নেতৃত্ব দেওয়া সেই রাজ্জাক মোল্লা বর্তমানে শয্যাশায়ী। বার্ধক্যজনিত কারণে অসুস্থ তিনি। তার অসুস্থতার খবর পেয়েই তাকে দেখতে গেলেন জয়নগর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অশোক কান্টারি। আর এখন লোকজন আছে, শুনবে না কেন? আর আমরা তো অন্য প্রফেশনের লোকজন নয়, নিজে তো ডাক্তার, অতএব আমাদের কাছে ওই সাম্প্রদায়িক বা অন্য কোনো কিছু নেই। কিন্তু পরিস্থিতিটা যা আছে খুলে বলতে হবে, কারণ এই হয়ে আছে। মমতার লোক এখানে আছে, দুটো দিকে বৃহস্পতিবার 16 মে বিকেলে ক্যানিং পূর্ব বিধানসভা এলাকায় নির্বাচনী কর্মী সভায় গিয়েছিল তিনি। সেখান থেকে রাজ্জাক মোল্লার গ্রামের বাড়ি বাকরিতে যান বিজেপি প্রার্থী পেশায় ডাক্তার অশোক কান্টারি। রাজ্জাক মোল্লার শারীরিক অসুস্থতার খোঁজ খবর নেন, কথা বলেন চাষার বেটা নামে খ্যাত রাজ্জাকের সঙ্গে। ভোটে জয়ের জন্য তার আশীর্বাদও নেন বিজেপি প্রার্থী অশোক কান্টারি। বাম শাসনকালে দীর্ঘদিন রাজ্য মন্ত্রিসভার সদস্য ছিলেন রাজ্জাক মোল্লা। 2011 সালে রাজ্যে পালা বদলের পর যোগ দিয়েছিলেন তৃণমূলে, সেখানেও মন্ত্রিত্ব পেয়েছিলেন। কিন্তু বিগত বেশ কয়েক বছর ধরে রাজনীতির ময়দান থেকে তিনি দূরে। দীর্ঘদিন ধরে অসুস্থ তিনি, নানা রকম শারীরিক সমস্যা দেখা দিয়েছে। বর্তমানে রয়েছেন গ্রামের বাড়িতে। বাম বা তৃণমূল কোনো নেতাই এখন আর রাজ্জাক মোল্লার খোঁজখবর নেন না সেভাবে। রাজনৈতিক সন্ত্রাসের কারণে গত বিধানসভা ভোটে বিজেপি প্রার্থী কার্যত ক্যানিং পূর্ব বিধানসভা এলাকায় ভোটের প্রচারই করতে পারেননি। লোকসভা ভোটের প্রচার অনেকদিন আগে শুরু করলেও সেভাবে এই ক্যানিং পূর্ব বিধানসভা অর্থাৎ শওকত মোল্লার ডেরায় প্রচার শুরু করেননি বিজেপি প্রার্থী। হাতে আর মাত্র কয়েকটা দিন, তাই এবার কোমর বেঁধে প্রচারের ময়দানে নেমে পড়েছেন বিজেপি নেতাকর্মীরা। বৃহস্পতিবার তাঁরদা এলাকায় নির্বাচনী কর্মী সভায় এসেছিলেন বিজেপি প্রার্থী অশোক কান্টারি। সেখানে এসে তিনি খবর পান অসুস্থ রাজ্জাক মোল্লা রয়েছেন গ্রামের বাড়িতেই, তাই তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে চলে আসেন তিনি। কথা বলেন বেশ খানিকক্ষণ, পায়ে হাত দিয়ে আশীর্বাদ নেন এই পোড় খাওয়া বর্ষিয়ান রাজনীতিবিদের। রাজ্জাক মোল্লাও আশীর্বাদ করে বলেন মঙ্গল হোক। এখন লোকজন আছে, শুনবে না কেন? আর আমরা তো অন্য প্রফেশনের লোকজন নয়, নিজে তো ডাক্তার, অতএব আমাদের কাছে ওই সাম্প্রদায়িক বা অন্য কোনো কিছু নেই। কিন্তু পরিস্থিতিটা যা আছে খুলে বলতে হবে, কারণ এই হয়ে আছে। মমতার লোক এখানে আছে, দুটো দিকে বিজেপি প্রার্থী অশোক কান্টারি তিনি কি বলছেন শোনাব আপনাদের। অসুস্থ, সেই জন্য ওনাকে দেখছেন বেটা, সৌজন্য সাক্ষাৎ। সিনিয়র মানুষজন, তখনকার দিনে সাউথ 24 পরগনায় রাজ্জাক সাহেব যা বলতেন সেটাই চলত। সেই জন্য সৌজন্য সাক্ষাৎ। ওনার শারীরিক অসুস্থ, একজন ডাক্তার হয়ে একজন মানুষের খোঁজ খবর নেওয়া কেমন আছেন সেটাই সাক্ষাৎ ওনার সাথে। কি বুঝলেন ওনার শরীর কেমন আছে? শরীর বয়সজনিত কারণে অসুস্থ, বয়স্কজনিত কারণে। প্রেশার আছে, প্রেশারের ওষুধ খাচ্ছেন, কন্ট্রোলে আছেন। এটা একটা সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, এখানে কেমন প্রচারে সাড়া পাচ্ছেন এবং রাজ্জাকদার আশীর্বাদ পেলে কি মনে হয় সাড়া আরো জোরে জমবে? ওনার আশীর্বাদ পেলে তো ডেফিনেটলি ভালো হবে, আমরা আশীর্বাদ চাইব। আশীর্বাদ তো করেছি অলরেডি। কি আশীর্বাদ করলেন? করলাম যে মঙ্গল হোক। উনি আশীর্বাদ করলেন যাতে করে মঙ্গল হয়, এটুকুই কামনা করলেন। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ প্রসেনজিৎ সাহা, দেখাবো আপনাদের। একসময়ের দুর্দণ্ড প্রতাপ বাম নেতা রাজ্জাক মোল্লা পরবর্তীতে যোগ দিয়েছিলেন তৃণমূলে। বর্তমানে তিনি অসুস্থ। তার গ্রামের বাড়ি ক্যানিং পূর্ব বিধানসভার অন্তর্গত বাঁকড়িতে রয়েছেন তিনি। আর সেই খবর পেয়েই জয়নগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক কান্টারি দেখা করলেন রাজ্জাক মোল্লার সাথে। রাজ্জাক মোল্লা দীর্ঘদিন ধরে রাজনীতি করেছেন।
একসময় তার কথায় কার্যত বাঘে হরিণে জল খেত দক্ষিণ 24 পরগনা জেলাতে। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ। সোজাসাপটা কথা বলতে ভালোবাসতেন রেজ্জাক মোল্লা, আর সেই কারণে দলের অভ্যন্তরে অনেক সময়ই বিতর্কে জড়িয়েছেন তার অন্যান্য নেতৃত্বদের সাথে। যখন বামফ্রন্টে ছিলেন, সিপিএম দল করতেন, তখনও একই ঘটনা ঘটেছে। পরে যখন তিনি 2011 সালের পর যখন তিনি তৃণমূলে যোগ দেন, তখনও তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে বিড়ম্বনায় পড়তে হয়েছে রেজ্জাক মোল্লার কথার জন্য। বাম শাসনকালে তিনি মন্ত্রী ছিলেন রাজ্য মন্ত্রিসভার, তৃণমূল শাসনকালেও তিনি মন্ত্রিত্ব করেছেন। বর্তমানে তিনি অসুস্থ, বার্ধক্যজনিত কারণে বিছানা শয্যায়। এই অসুস্থ রেজ্জাক মোল্লার খোঁজ সেভাবে দলের নেতারা কেউ নিতে আসেন না বলেই সূত্রের খবর। বৃহস্পতিবার বিকালে জয়নগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাক্তার অশোক কান্ডারি তিনি ক্যানিং পূর্ব বিধানসভার তারদা এলাকায় গিয়েছিলেন নির্বাচনী কর্মসূচি পালন করতে, আর সেখানে গিয়েই খবর পান রেজ্জাক মোল্লা রয়েছেন তার গ্রামের বাড়িতে অসুস্থ অবস্থায়, সেখানেই তিনি বিছানা শয্যায় রয়েছেন। সেই খবর পেয়েই কার্যত অশোক কান্ডারি সেখানে পৌঁছে যান, কথা বলেন দীর্ঘক্ষণ রেজ্জাক মোল্লার সাথে, তার পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদও গ্রহণ করেন। অশোক কান্ডারিকে আশীর্বাদও করেছেন রেজ্জাক মোল্লা। তবে তৃণমূল প্রার্থী এই কেন্দ্রের প্রতিমা মণ্ডল তিনি আসেননি রেজ্জাক মোল্লার কাছে। তার উপরে বেশ খানিকটা ক্ষোভ রাগও রয়েছে রেজ্জাক মোল্লার। তিনি আসলে তাকে আশীর্বাদ করবেন না বলেও জানিয়ে দেন রেজ্জাক মোল্লা। প্রতিমা মণ্ডলের মাথায় বড় নেতাদের হাত রয়েছে, তার রেজ্জাক মোল্লার আশীর্বাদ প্রয়োজন নেই বলেই দাবি করেন এদিন এই বর্ষিয়ান রাজনীতিবিদ। আর এত লোকজন আছে, শুনবে না কেন? আর আমরা তো অন্য প্রফেশনের লোকজন নয়, নিজে তো ডাক্তার, অতএব আমাদের কাছে ওই সাম্প্রদায়িক বা অন্য কোনো কিছু নেই। নেই, কিন্তু পরিস্থিতিটা যা আছে খুলে বলতে হবে। কারণ এই হয়ে আছে, আর মমতার লোকের দুটো দিকে ওই তুলে নিয়ে দাঁড় করালে পানি দিয়ে কষ্ট করতে। হ্যাঁ, বুঝছি। প্রেশার, সুগার, অন্য কিছু আছে কি আপনার? আছে বোধহয়, আজকাল আর কিছু করি না। একসময় দুর্দণ্ড প্রতাপ নেতা ছিলেন। গোটা দক্ষিণ 24 পরগনা চলত কার্যত তার কথায়। সোজা সাপটা কথা বলতে বরাবরই তিনি পছন্দ করতেন। তা নিয়ে দলের অভ্যন্তরীণ নেতৃত্বকে অনেক সময় বিড়ম্বনায় পড়তে হয়েছিল। প্রথমে সিপিএম ও পরে তৃণমূলকে নেতৃত্ব দেওয়া সেই রেজ্জাক মোল্লা বর্তমানে শয্যাশায়ী। বার্ধক্যজনিত কারণেই অসুস্থ তিনি। তার অসুস্থতার খবর পেয়ে তাকে দেখতে গেলেন জয়নগর লোকসভার কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক কান্ডারি। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।